আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সকলকে জানাই আকাঙ্ক্ষা এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আলোচনার টপিক হচ্ছে অর্থগত দিক থেকে 5 প্রকার সেন্টেন্স আমরা কিভাবে চিনব সেই সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। আমরা জানি যে অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। তাহলে লিখি প্রথম সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে, গ্রামারের নিয়ম অনুসারে পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবেই তাকে সেন্টেন্স বলে। তাহলে লিখি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। তাহলে ওয়ার্ডগুলো এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসতে হবে, 1 নম্বর রুলস। 2 নম্বর হচ্ছে গ্রামারের নিয়ম অনুসারে বসতে হবে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, তাহলে সেটা সেন্টেন্স হবে। উলট পালট বসলে হবে না এবং আংশিক মনের ভাব প্রকাশ করলে সেন্টেন্স হবে না। যেমন এখানে এক্সাম্পল দিতে পারি, সে স্কুলে যায়। He goes to school. এই যে গোর সাথে ইএসটা যুক্ত হয়েছে কি জন্য এটা আমরা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন আমরা জানবো সেন্টেন্স কত প্রকার। অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার আর গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার কি কি? এটা হচ্ছে অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। অ্যাসার্টিভ কি? অ্যাসার্টিভ। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। এটার অর্থ হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ।
ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি লিখলাম না, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবো। তাহলে এখানে লিখতে পারি অনুজ্ঞা সূচক বা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি ইত্যাদি এগুলো বুঝাবে। 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওপি অপ, টি এ ট্যাপ, অপট্যাপ, টি আই ভি ই টিপ, অপটেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রার্থনা বা আশীর্বাদ সূচক। আর 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি, ই এক্স এক্স সি এল এ ক্লা, এক্সক্লা, ম্যা টো আর আর ওয়াই ডি, এক্সক্লামেটরি। এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য। আমরা অর্থগত দিক থেকে এই 5 প্রকার সেন্টেন্স আমরা দেখলাম। এখন এটা আমরা সহজে কিভাবে মুখস্থ করতে পারি, আমাদের জন্য সহজলভ্য হয় উচ্চারণের ক্ষেত্রে, সেটা আমি একটু ভেঙে ভেঙে বলে দিই। অ্যাসার্টিভ, এ এস এস ই আর, অ্যাসার, এ এস এস ই আর, অ্যাসার, টি আই ভি টি, অ্যাসার্টিভ। আইন ইন, টি ই আর আর ও, ইন্টারো, আইন ইন, টি ই আর আর ও, ইন্টারোগেটিভ, জি এ টি আই ভি টি, গেটিভ, ইন্টারোগেটিভ। I am im p e r a pare, imperative, t i v t, imperative. O p of t a t i v t, optative. E x x c l a cla, excla, m a ma t t o r r y, 3. Exclamatory, exclamatory, matio r y d, double r না singular, matio to r y d, exclamatory. এখন এইগুলোর এই 5 প্রকার সেন্টেন্সের ডেফিনেশন আমি বললাম না, ডেফিনেশন বলতে গেলে বা লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি সহজভাবে বলে দিই। এই কটা মনে রাখলে, পাশাপাশি এই বাংলাগুলো মনে রাখলে এই ডেফিনেশন বোঝা যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি করা বোঝায় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর যে সেন্টেন্স দ্বারা এই বিস্ময় দ্বারা বোঝায় দুঃখ, কষ্ট, আমরা অনেক সময় দুঃখ প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি, ঠিক আছে, সেই প্রকাশগুলো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে করব। আশা করি 5 প্রকার সেন্টেন্স ক্লিয়ার। এখন আমাদের মেন যেই টপিকটা ছিল যে এই 5 প্রকার সেন্টেন্স আমরা কিভাবে চিনতে পারবো, নির্দ্বিধায় সেন্টেন্স দেখে আমরা বলতে পারবো এটা কোন সেন্টেন্স। তাহলে আমি আমার ইয়েতে যাই, মূল যেটা প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা লিখি অ্যাসার্টিভ, এ এস এস ই আর, অ্যাসার, টি আই ভি ই, অ্যাসার্টিভ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝায় তাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় একটা আমাদের মনে রাখতে হবে। চেনার উপায় লিখি, চেনার উপায় হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু হয়, এস ইউ বি জে ই সি টি আই ভি ই, সরি সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট এস ইউ বি, সাব জে ই সি টি, সাবজেক্ট দ্বারা শুরু হয়।
এখন দেখেন সাবজেক্ট দ্বারা শুরু হয়। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে। এখন সাবজেক্ট কোনগুলো এগুলো আমার চেনা লাগবে না, বোঝা লাগবে। এখন তার আগে বলি সাবজেক্ট কি। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। সাবজেক্টের বাংলা, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। কর্তা অর্থাৎ যে কাজ করে, যে কাজ করে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। আর এছাড়াও আমরা অন্যভাবে সাবজেক্ট নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে ভার্বকে যদি কে বা কি দ্বারা, কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করি, উত্তর হিসেবে যেটা পাবো সেটাই সাবজেক্ট। যেমন যেমন যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এখন এই যে খাই, এটা নির্দ্বিধায় ক্রিয়া, একে আমি প্রশ্ন করতেছি কে খায়, আমি, তার মানে আমি সাবজেক্ট। আর এটা হচ্ছে ভাত, আর এই ভাত হচ্ছে অবজেক্ট। তাহলে এটা দ্বারা আমরা বুঝতেছি যে ভার্বের কাছে কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যেটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট বা কর্তা মানে হচ্ছে যে কাজ করে, বাক্যে যে কাজ করে সেই সাবজেক্ট। আচ্ছা, আর অবজেক্টটাও বলে দিই। অবজেক্টটা হচ্ছে যার দ্বারা কাজটা করা হয়, যার দ্বারা কাজটা করা হয় সেটা হচ্ছে অবজেক্ট। এটা আমি যদি ভার্বের কাছে, ভার্বের কাছে কি দ্বারা প্রশ্ন করি, ভার্বের কাছে কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। এখন আমি আসি এই যে সাবজেক্ট, সাবজেক্ট দ্বারা শুরু হবে। এখন সাবজেক্ট কোনগুলো? পৃথিবীতে অনেক ধরনের সাবজেক্ট আছে, তার মধ্যে আমরা মূলত যে আমি জানি যে 8 ধরনের সাবজেক্ট আছে। এখন ওটা আবার পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে আরো 2-1 ধরনের সাবজেক্ট বেশি আছে, সেটা আমি বলতেছি। কয় ধরনের আছে সেটা আমি পরে লিখি, আগে আমরা লিখি এই জিনিসটা। যে প্রথম আই, প্রথমে কি আই সাবজেক্ট, তারপরে হচ্ছে উই, তারপর ইউ, তারপর হি, শি, দে, তারপর ইট, দেয়ার, তারপর হচ্ছে জেরান, জেরান, GERUND, জেরান। আর একটা আছে প্রসেস, ইনফিনিটিভ, INFINI, ইনফিনিটিভ। আর আছে নো প্লাস বডি, 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 BODY, বডি। নো বডি, এই বডি যুক্ত, বডি যুক্ত শব্দ। বডি যুক্ত শব্দ। এখন আসি, তাহলে আমরা এগুলো বলি। আই, উই, আই, উই, ইউ, হি, শি, আর একটা বাদ গেছে এখানে, এনি নেম, ANY, এনি নেম, NAME, নেম, যে কোনো নাম, যে কোনো নাম সাবজেক্ট। তাহলে আই সাবজেক্ট হতে পারে, উই সাবজেক্ট হতে পারে, ইউ সাবজেক্ট হতে পারে, হি সাবজেক্ট হতে পারে, শি সাবজেক্ট হতে পারে, দে, ইট, দেয়ার, জেরান। জেরান মানে কি? জেরানের মধ্যে আমরা ব্র্যাকেটে লিখি ভার প্লাস আইএনজি, হিতে ভার, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডও কি সাবজেক্ট হতে পারে, প্রথমে বসতে পারে। আর জেরান্ট হচ্ছে 2 প্লাস ভার, 2 প্লাস ভার। আর এই বডি যুক্ত শব্দ যেমন নো বডি। আবার আছে এভরিবডি, এভরিবডি ইত্যাদি এরকম আছে। এনিবডি। আর এনি নেম, যে কোনো নাম, যেমন কামাল, ঢাকা,
আয়রন আয়রন ইটিসি। এখন যেহেতু এই সাবজেক্টগুলো আমি বলতেছি, এর পাশাপাশি আপনাদের পার্সনটাও আমি একটু বলে দিই। এই আই আর উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। আর শুধুমাত্র ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই বাদ বাকি যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। তার মনে থাকবে, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, শুধুমাত্র ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাদ বাকি যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। এবং এগুলো সাবজেক্ট হিসাবে বসতে পারে, এবং এইগুলো দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে এটা হবে নির্দ্বিধায় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পল আমি দিই, হি ইটস রাইস। এই ইটস হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, আর এই হি দ্বারা শুরু হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর THERE, there are 4 people, there are 4 people in my family। ফ্যামিলি, এই যে দেয়ার দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর জেরান্ডের এটা দিয়ে একটা বলতে পারি ভার্ব প্লাস আইএনজি, যেমন ওয়াকিং, WALKING, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এক্সারসাইজ, এই যে ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাও কি হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। তারপরে ইনফিনিটিভ দিয়ে একটা एग्जांपल দিই, টু ইল ইজ হিউম্যান। হিউম্যান, টু ইল মানে টু প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। মানুষ মাত্রই ভুল, হাঁটা একটি ভালো ব্যায়াম। ঠিক আছে, এই ধরনের। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনব, সাবজেক্ট দ্বারা শুরু হলেই সেটা হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যেটা নিয়ে আলোচনা করব যাই হোক, এবার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় দুইটা। এক নম্বরে হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। দুই নাম্বার অথবা WH ওয়ার্ড দ্বারা শুরু হবে। তিন নাম্বার শেষে এই যে জিজ্ঞাসাবাদক চিহ্ন থাকবে। এই তিনটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজে এই চিহ্ন দেখে চিনতে পারবো। তারপরে আমাদের গঠন জানার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে অথবা WH ওয়ার্ড দ্বারা শুরু হবে, এটা আমরা বুঝলাম। এখন এই অক্সিলারি ভার্ব কোনগুলো এগুলো আমাদের জানতে হবে, এবং
ডাব্লিউ শর্ট কোনগুলো এটা আমাদের জানতে হবে। তা প্রথম আমি বলি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব চার প্রকার। এক নম্বরে হচ্ছে টু বি ভার্ব, দুই নম্বরে হচ্ছে টু ডু ভার্ব, তিন নম্বর টু হ্যাভ ভার্ব, চার নম্বর হচ্ছে মডাল, মডাল ভার্ব। এখন টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। am, is, are, was, were, be, এগুলো হচ্ছে এই যে বি ভার্ব। আর এই যে ডু ভার্ব, ডু থাকবে ডু, ডাস, ডিড। এই যে ডু, ডু দিয়ে ডু ভার্ব তিনটা। এটা হচ্ছে কয়টা? ছয়টা। আর এটা হচ্ছে তিনটা। আর হ্যাভ ভার্ব, হ্যাভ থাকবে এখানে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাভ, তিনটা, তিনটা। আর মডাল ভার্ব হচ্ছে 16টা। তা দেখি মডাল শ্যাল, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। What to, need to, what to, need to, dear, etc এরকম আরো আছে এগুলা। তাহলে আমরা মডাল অক্সিলারি ভার্ব জানলাম। এখন আমরা জানবো ডাব্লিউ শর্ট। ডাব্লিউ শর্ট, ডাব্লিউ শর্ট আমরা লিখি ডাব্লিউ শর্ট 9টি। ডাব্লিউ শর্ট কয়টি? 9টি। হট, ফায়ার, hot, where, which, when, who, why, how, whom, whose। এই যে 9টা। আর একটা বাদ গেছে হট, হোয়ার, হুইচ, হোয়েন, হু, হোয়াই, হাউ। এটা হবে হাউ। হোম, হুজ, এর মিনিংটা আমি লিখে দিই। হট মানে কি, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হোয়েন মানে কখন, হু মানে কে, হোয়াই মানে কেন, হাউ মানে কেমন বা কত, হুম মানে কাকে, হুজ মানে কার। এই যে ডাব্লিউ শর্ট 9টি। এই 9টি ডাব্লিউ শর্ট দ্বারা শুরু হতে পারে। আর অক্সিলারি ভার্ব 4 প্রকার, ওর মধ্য থেকে যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে এবং শেষে জিজ্ঞাসাবাদক চিহ্ন থাকবে। আমি এক্সাম্পল দিতে পারি, যেমন
সহজ এক্সাম্পল দিই। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? এই যে হোয়াট দিয়ে শুরু হয়েছে। আর ইউ গোয়িং টু কলেজ? তুমি কি কলেজে যাবে? তাহলে এই যে আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, শেষে জিজ্ঞাসাবাচক চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সহজে ইন্টারোগেটিভ শুনতে পারবো। যেমন এই যে হাউ আর ইউ, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা জানবো, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও ইনশাআল্লাহ চিনতে পারবো। এখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দেখি আমরা চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় 1 নম্বর হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব দ্বারা শুরু হয়। 2 নম্বর এছাড়াও ডু নট, লেট, নেভার, ডু নট, লেট, নেভার, প্লিজ ইত্যাদি দ্বারা শুরু হতে পারে। আমরা মনে রাখবো যে মূল ভার্ব দ্বারা শুরু হবে। এগুলো দিয়েও যদি শুরু হয় তাহলে এর পরে মূল ভার্ব থাকবে, ঠিক আছে? যেমন আমি এখানে উদাহরণ দিতে পারি, গো দেয়ার, সেখানে যাও। এই যে গো মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। ড্রিঙ্ক ওয়াটার, পানি খাও। এই ড্রিঙ্ক মানে পান করা, খাওয়া, পান করা। তাহলে ড্রিঙ্ক ওয়াটার, পানি খাও, তাহলে এটা কি? এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু নট হেট দ্য পোর, দরিদ্রকে ঘৃণা করো না। এই যে ডু নট রয়েছে, পরে হচ্ছে আবার মূল ভার্ব রয়েছে, তাহলে এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। হতে পারে লেট দিয়ে, লেট আস প্লে, চলো খেলা করি। এই যে লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। প্লিজ গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও। এই যে এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সহজে বুঝলাম যে মূল ভার্ব দ্বারা যে সেন্টেন্সটা শুরু হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা ডু নট, লেট, নেভার, প্লিজ দ্বারাও শুরু হতে পারে। এখন আমরা জানবো অপটেটিভ সেন্টেন্স কি। খুবই সহজ, এটা মজার। অপটেটিভ সেন্টেন্স চিনবো। 1 নম্বরে হচ্ছে মেয়ে দ্বারা শুরু হয়। মেয়ে দ্বারা শুরু হয়, অথবা লং লিভ, খুব কম ব্যবহার হয়। লং লিভ দ্বারা শুরু হতে পারে, মেয়ে দ্বারা বেশি শুরু হয়। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তাহলে এটা কি অপটেটিভ সেন্টেন্স। তারপর মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই যে মে দ্বারা শুরু হলে আমরা নির্দ্বিধায় বলে দেবো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন এখানে লং লিভ দ্বারাও শুরু হতে পারে। লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। এই যে লং লিভ দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সহজে অপটেটিভ সেন্টেন্সটা চিনতে পারবো। এখন সর্বশেষ যে সেন্টেন্সটা রয়েছে এটা হচ্ছে
এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনব কিভাবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক নম্বরে আমরা চিনব হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হতে পারে, হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হতে পারে, শেষে সেন্টেন্সের শেষে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকবে। আর সবথেকে সহজ আমরা যেটা এই যে চোখের পানি ফোটা বা এক্সক্লেমেশন চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন থাকবে। এটা দেখে আমরা চিনতে পারি সহজে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, হোয়াট আ গ্রেট আইডিয়া, হোয়াট আ গ্রেট আইডিয়া, হোয়াট আ গ্রেট আইডিয়া। তাহলে এই যে হোয়াট দ্বারা শুরু হয়েছে, আবার শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে, হ্যাঁ এটা। আবার হাউ নাইস দ্য বার্ড ইজ, এক্সক্লেমেশন চিহ্ন। এই যে হাউ দ্বারা শুরু হয়েছে, আবার শেষে এই যে সাবজেক্ট আছে, আবার অক্সিলারি ভার্ব আছে। এইটা আরো আছে এগুলো দ্বারা, যেমন এগুলো থাকলে এমন আছে। আবার আরেকটা আছে, এটা বলতে আমি ভুলে, 4 নম্বরে যেটা এটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কিছু ওয়ার্ড আছে, যেমন যেমন হুররা, হুররা, তারপরে এলাস, তারপরে ও, তারপরে ফি, এই ধরনের ওয়ার্ড আছে। এইগুলো দ্বারাও শুরু হতে পারে। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে 5 প্রকার সেন্টেন্স আমরা সহজে কিভাবে চিনতে পারবো। একটু আবার আমরা একটু মনে করি। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দ্বারা শুরু হবে। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে। 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দ্বারা শুরু হবে অথবা ডু নট, নেভার, লেট, প্লিজ ইত্যাদি দ্বারা শুরু হতে পারে। 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, মে অথবা লং লিভ দ্বারা শুরু হতে পারে। আর 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারজেকশন ওয়ার্ড যেমন হুররা, এলাস এগুলো দিয়ে শুরু হতে পারে, এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। তাছাড়া হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হবে, সেন্টেন্সের শেষে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স কমেন্টে জানাবেন। মে ইউ বি হ্যাপি, এটা কোন ধরনের সেন্টেন্স এটা আমাদের জানাবেন। আরেকটা বলবেন হুররা উই হ্যাভ won the গেম, এটা কোন সেন্টেন্স এটা জানাবেন। আর একটা জানাবেন মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, এটা কোন সেন্টেন্স এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।